আমাদের এই ছোট্ট সংসারে ছোট্ট একটা অতিথির আগমন হয়েছে। যাই হোক, ঈদ চলে যেতে না যেতেই একেবারে গোশ খেতে খেতে মুখে অরুচি হয়ে গেছে। মনে হচ্ছিল একটু ছোট মাছ হলে খুব ভালো হতো বা একটু ডাউল হলে। তারপরে জামাইকে জিজ্ঞাসা করলাম কি খাবে, সে বলল ছোট মাছ রান্না করো। এরপর চলে গেলাম ছোট মাছ রান্না করতে। তারপর আজকে খুবই সাদামাটা একটা খাবার রান্না করব, কিন্তু টেস্টটা কিন্তু সব খাবারেরই দারুণ ছিল। আর আমাদের পরিবারে যে ছোট্ট সদস্য বললাম, এই যে ছোট্ট সদস্য হচ্ছে মিনি, এর নাম আমরা রেখেছি মিনি। এটা হঠাৎ করেই মেয়ে আমাদের বাসায় নিয়ে আসলো, হয়তো ভাগ্যেই ছিল আমাদের বাসায় থাকার। তার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠেই আগে দুধটা জাল করে নিয়েছি, সে কিছুই খায় না দুধ ছাড়া। যাই হোক, তারপরে আমি দুপুরে রান্নার জন্য এখানে পটল সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। পটল যেহেতু আজকে ভর্তা করব, পটল সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম, সাথে দিলাম পেঁপে আর আলু দিয়ে একটা ঘন্ট করতে। আজকে যেহেতু একদমই সাদামাটা খাবার হবে, সেহেতু আজকে কোনো তেল মশলা বা গর্জিয়াস খাবার একদমই রান্না করব না। ঈদের সময় খেতে খেতে জামাইয়ের পেটটাও খুবই খারাপ হয়ে গেছে, মানে একেবারে গ্যাস গ্যাস বুক জ্বালা করে। গোশ খেতে খেতে আমারও মুখে অরুচি হয়ে গেছে, আর আমার দাঁতগুলোও ব্যথা হয়ে গেছে। যাই হোক, এখানে সিদ্ধ করে নিলাম, তারপরে এখানে পটলটাও সিদ্ধ হয়ে গেছে। আর এখানে আমার যে ছিল পেঁপেটা সিদ্ধ হয়ে গেছিলো, পেঁপেটাকে আমি ফোড়ন দিয়ে দেবো। এখানে পেঁয়াজ, রসুন, কালো জিরা আর জিরার ফোড়ন দিয়ে এটাকে নামিয়ে নিচ্ছি। এটার টেস্টটা খেতে দারুণ হয়েছিল। জামাই পেঁপে খায় না, তারপরে জামাইয়ের কাছে পেঁপেটা অনেক ভালো লেগেছে। আর তারপরে আমি এখানে ভর্তাটা করে নেব। ভর্তাটা করার জন্য সরিষার তেলে পেঁয়াজ কুচিটা ভেজে নিয়ে রসুন বাটা কষিয়ে সেখানে বাকি মশলাগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়ে এখানে সেই পটলের পেস্টটা দিয়ে দিলাম। পেস্টটা দিয়ে নাড়াচাড়া করে একেবারে যখন উঠে উঠে আসবে কড়াই থেকে, সে পর্যায়ে এটাকে আমি নামিয়ে নেব। এই পটল ভর্তাটা কিন্তু আমার বেশ পছন্দের, প্রায়ই মানে 2-1 দিন পর পরই আমার বাসায় রান্না হয়। কে কে এভাবে পটল ভর্তাটা খেয়ে থাকো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। এই তো নামিয়ে নিচ্ছি, তারপরে আমি এখানে ছোটো মাছগুলো ভেজে নিচ্ছি। ছোটো মাছ আমাদের কিছুটা হচ্ছে ছোটো মাছের তরকারি রান্না করব, আর কিছুটা আমাদের যে নতুন অতিথি আছে তার জন্য রান্না করে রেখে দেবো। সে ছোটো মাছ ভাজিও বেশ পছন্দের তার। যাই হোক, এর পাশে আমি ভাত চড়িয়ে দিয়েছি, ভাতটা আমার হতে থাক। তারপর আমি ছোটো মাছের তরকারিটা রান্না করে নেব। সরিষার তেলে ছোটো মাছের তরকারিটা কিন্তু খেতে বেশ লাগে। তোমরা সরিষার তেলে ছোটো মাছের তরকারিটা অবশ্যই রান্না করে দেখবা কেমন খেতে। পেঁয়াজটা ভেজে নিয়ে রসুন বাটাটা দিয়ে দিলাম। রসুনটা খুব ভালো করে কষিয়ে কাঁচা গন্ধটা যখন চলে যাবে, এখানে 1/2 চামচ জিরা গুঁড়া, 1/2 চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চামচ মরিচের গুঁড়া আর 1/2 চামচ হলুদের গুঁড়া দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে ছোটো ছোটো করে কেটে রাখা আলু আর দিয়ে দিলাম হচ্ছে বেগুন। আলু আর বেগুনটাকে খুব ভালো করে কষিয়ে নিলাম। আমি ছোটো মাছ রান্না করার সময় কখনো কিন্তু পানি ব্যবহার করি না। এটা হয়তো তোমরা কেউ বিশ্বাস করবে না, কিন্তু সত্যি কথা বলতে আমি কখনোই পানি ব্যবহার করি না। কেন করি না? এই যে কষিয়ে নিলাম, কষানোর পর জাস্ট কম আঁচে ঢাকনা দিয়ে রেখে দিলে এর থেকে অনেকটা পানি বের হবে, তাতেই কিন্তু এই পুরা রান্নাটা কুক হয়ে যাবে। এই তো অনেকটা পানি বের হয়ে গেছে। পানিটা যখন বের হয়ে যাবে, এ পর্যায়ে আমি মাছগুলো আর হচ্ছে, যদি আমার বাসায় টমেটো ছিল না, টমেটো ধনিয়া পাতা দিয়ে জাস্ট ঢাকনা দিয়ে রেখে দিলেই কিন্তু এই রান্নাটা পুরো কমপ্লিট হয়ে যায়, আর কোনো নাড়াচাড়া বা কিচ্ছুই করা লাগে না। এই যে এখন আমি মাছটা ধনিয়া পাতা দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিটের মতো বা 15 মিনিট হয়ে যাবে। এই তো রান্না করা শেষ হয়ে গেলো। এবার দুপুরের খাবার সার্ভ করে দিলাম। ছোটো মাছের তরকারি আর ছিল ভর্তা, লেবু আর মরিচ। আলহামদুলিল্লাহ, ঈদের পরে এই খাবারটা যেন প্রশান্তির একটা খাবার ছিল। তোমরা ঈদের পরে কে কী খেয়েছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আল্লাহ হাফিজ।